হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলেজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুভ চৈত্র সংক্রান্তি। আজকে চৈত্র সংক্রান্তি। এই যে আমার পুস্কুর জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর সৃজমণির জন্য একটা ড্রেস। তো সবসময় সৃজমণি বলবে যে মা আমি ভাইকে কি দেব, ভাই আমাকে কি দেবে। তো আমি বলেছি এই ড্রেসটা তোমাকে ভাই দিয়েছে আর ভাইয়ের পাঞ্জাবিটা তুমি তাকে দিয়েছো। তো যাই হোক, এই তো দুইজন পাঞ্জাবি আর ড্রেস পরে সুন্দর মতো ভাই ছাত্র অনুষ্ঠানে বসে পড়েছে। আর আমরা তো পুচকুর কাণ্ড দেখে পুরোই হতবাক। আমরা ওখানে যারা যারা ছিলাম সবাই মানে অবাক হয়ে দেখছিলাম যে ও একবার বলে দেওয়া হয়েছে যে এই ছাত্রটা তুমি ফু দিয়ে উড়িয়ে দিবে, তো সে বারবার সে একই কাজই করছে। যাই হোক, সে বারবার বলছে মা আরও ফু দেবো। তো আমরা তো দেখে পুরোই অবাক। তো তাকে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তো সে শুধু এদিক সেদিক করেই যাচ্ছে। যাই হোক, তারপরেও কাজটা যে ঠিকমতো হয়েছে এটাই অনেক। বাবা সে যে রেগে টেগে যায়নি বা কান্না টান্না শুরু করেনি, এই আমার ভাগ্য। তারপর এই যে ভাই ছাত্র অনুষ্ঠান প্রায়ই শেষ। তো এখন আবার আমার জ্যাঠাতো বোনের ছেলে আছে, ওকেও ছাতু দেবে। তো ওরা দুজন তো খুব হাসাহাসি করছিল যে তুই আমাকে প্রণাম করবি না, আমি তোকে প্রণাম করবো। যদি 1 বছরের বড় ওর ভাই, মানে ওরা এমনিতেই দুষ্টুমি করছিল আর কি। যাই হোক, আসলেই ভাই ছাত্র অনুষ্ঠানটা দেখলে খুবই ভালো লাগে। আর আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে ভাই ছাত্র দিতে পারবে। সবই আসলে ঈশ্বরের কৃপা। যাই হোক, তো আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব আফসোস হতো যে আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমিও ভাই ছাত্র দিতে পারতাম। তো আমার ভাই নেই, বোন আছে, বোনও ভাইয়ের মতোই। যাই হোক, আমরা 2 বোন অনেক মিলেমিশে থাকি। তবে যাই হোক, সবই ঈশ্বরের কৃপা। তো ঈশ্বরের কৃপায় আমরা 2 বোন মিলে যেন সারা জীবন এভাবেই থাকতে পারি, এভাবেই মিলেমিশে থাকতে পারি। আর এদিকে এই যে সৃজমণির পিসিমণি, তো দিদি আবার ভাইকে আশীর্বাদ দিচ্ছে। তো এখানের অনুষ্ঠান কমপ্লিট হলে আমরা যাব এক জায়গায় বেড়াতে। বেড়াতে ঠিক বলা যায় না, তো আমার শাশুড়ি মা একটা মানত করেছিলেন, সেই মানতটাই আমরা আজকে দিতে যাব। তো এই তো ছাত্র অনুষ্ঠানটা কমপ্লিট হলেই আমরা চলে যাব সেখানে। আর এই যে ছাত্র অনুষ্ঠান হচ্ছিল আর সবাই মিলে এত হাসাহাসি করছিল। যাই হোক, আর একটু পরেই আমরা চলে যাব মেলায়। অলরেডি অটোওয়ালাও চলে এসেছে, তো উনিও ডাকাডাকি করছে। আমরা এই তো অটোতে উঠে পড়েছি। তো তারপরে আমি আবার আমিও উপোস ছিলাম, সুজিত উপোস ছিল। এই গাছের গোড়ায় পুজো দেওয়া হয়, আমি পুজোই দিচ্ছিলাম। আমি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, আমার চোখ দিয়ে জল আসছিল। আমি সবসময় ঈশ্বরের কাছে চাই যেন আমার ছেলে মেয়ে সবসময় ভালো থাকে। আমার শাশুড়ি মানত করেছিলেন যে আমার ঘরে যদি ছেলে হয় তাহলে এখানে এই যে পাঠা ছেড়ে দিবেন। তো যেই কথা সেই কাজ, আমরা সেই কাজ করতেই এসেছি। আর এখানে একটু পুজো দিয়ে নিলাম। তারপরে এই যে সূর্যবাবু তো একটুও ভয় পাচ্ছে না, কি সুন্দর করে খেলা করছে। আর তার ঠাম্মু তাকে আশীর্বাদ দিচ্ছিলেন। এই যে তার দাদু ঠাম্মুর সাথে সে খুব মজা করে কাজটা করছিল। যাই হোক, অনেকেই তো বিচার বিশ্লেষণে লেগে যান যে ছেলে হলে কি হয়, মেয়ে হলে কি হয়, ছেলে হলো মেয়ে হলো, এইসব বিচার বিশ্লেষণ। আসলে ছেলে মেয়ে নিয়ে এত বিচার বিশ্লেষণ না করে যার যার কর্মের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমি যেরকম কর্ম করব আমার সেরকম ফলই ভোগ করতে হবে। সন্তান মা বাবার কাছে ঈশ্বরের দেয়া সবচেয়ে বড় আশীর্বাদ। আর সন্তান বুকে নিলে দেখবেন অনেক শান্তি লাগে। যাই হোক, সন্তানকে সুশিক্ষা দিতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, দুজনকেই সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে বড় করতে হবে। সন্তানকে যদি সুন্দরভাবে মানুষ করা যায় তাহলে ছেলেও মা বাবার প্রতি যত্নশীল হয়, মেয়েও মা বাবার প্রতি যত্নশীল হয়। আর যদি ভালোভাবে মানুষ করতে না পারেন তাহলে ছেলের সংসার টানতে টানতেও জীবন শেষ মা বাবার, মেয়ের সংসার টানতে টানতেও মা বাবার জীবন শেষ। তাই সন্তানকে পড়ালেখা শেখান আর সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন এবং মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। এটাই আসল কথা, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আর মা বাবাকেও সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে। এই যে আমার স্বামী, ও একদম আদর্শ একটা ছেলে যাকে বলে। সে মা বাবার প্রতি যেমন দায়িত্বশীল, শ্বশুর শাশুড়ির প্রতিও তেমন দায়িত্বশীল, সে আমার প্রতিও তেমন দায়িত্বশীল। তো আমার ছেলেও এরকমই হবে আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।